বিহারে বিজেপি বিপুল ভোট পেয়ে জিতেছে, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু কি করে জিতেছে সেটাই এবারে দেখুন। SIR-এর পরে বিহারে মোট ভোটার কত? নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, মোট ভোটার 7,42,00,000, অথচ ভোট পড়েছে কত? ভোট পড়েছে 7,45,00,000। তাহলে এই 3 লক্ষের যে ভোটার, সেটা কোথা থেকে আসলো, কি করে বাড়লো? নির্বাচন কমিশন সূত্রেই এই যে আপনাকে দেখাচ্ছি রেকর্ডগুলো, সেটা তারা প্রকাশ করেছে। তাহলে যদি এই রকমই হবে, তাহলে 3 কোটির উপরে ভুতুড়ে ভোটার এলো থেকে, তার হিসাব কে দেবে? নির্বাচন দপ্তর জানাচ্ছে যে ভোট পড়েছে 69.9%। তাহলে এত ভোট কি করে হয়? 69.9% যদি হয়, তাহলে ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি ছাড়িয়ে যাবে। অথচ নির্বাচন কমিশনই বলছে বৈধ ভোটার মাত্র 7,42,00,000। তাহলে এই হিসেবটা তো মিলছে না। আর কিভাবে মিলবে? মিললে তো অঙ্ক ঘুরে যাবে। এছাড়াও EVM মেশিন টেম্পারিং হয়েছে, এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। ভোট চুরি যে হবেই, সেটা ভেবেই কি এইটি ঘোষণা করেছিলেন নীতিশ কুমার, এবং দিয়েছিলেন 25 লক্ষ টাকা 10,000 করে মহিলাদের, যাতে এটা বোঝানো যায় যে এই যে টাকাটা দেওয়া হয়েছে, এই জন্যই বিজেপি এত বিপুল ভোটে জিতেছে। মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশন সূত্রে যেখানে জানা যাচ্ছে যে মোট ভোটার 7,42,00,000, সেখানে এত বিপুল পরিমাণ ভোটার, ভুয়ো ভোটার এলো থেকে? হিসাবটা দেখুন, খুব সহজ। অর্থাৎ রাস্তা আগে থেকেই তৈরি ছিল কিভাবে ভোটে জিততে হবে। আর প্রত্যেকটা মিডিয়া, যে বড় বড় মিডিয়াগুলো আছে, তারাও সবাই দেখিয়েছে যে বিজেপি এগিয়ে আছে, বিজেপি জোট এগিয়ে আছে, তারা জিতবে। কত জিতবে সেটা সম্ভবত তারা ঠিক মতন বুঝতে পারেনি, কারণ এত চুরি হবে সেটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারেনি। তাহলে 130, 140 বা 110 এইসব না দেখিয়ে 190, 180 বা 200 ভোটে বিজেপি অ্যালায়েন্স জিতছে, এই রকমই তারা প্রচার করতেন। নির্বাচন কমিশনকে না কিনে নিলে কি এটা সম্ভব? পাকিস্তান, বাংলাদেশ বা ওই সমস্ত দেশে এই রকমই হয়ে থাকে। নির্বাচন একটা কমিশনার আছেন ঠিকই, কিন্তু তার কোনো ভ্যালু নেই। তেমনি এই ভারতের অবস্থা হতে চলেছে বলে এই যে বিহার ভোট হলো, সেটা থেকে প্রমাণিত। আর এইভাবে যদি ভোট হয়, তাহলে গণতন্ত্রের সবথেকে বড় স্তম্ভ, সবথেকে বড় রাষ্ট্র ভারতবর্ষ, তার মানটা কোথায় যায়? খুব বেশি কিছু বোঝার তো দরকার নেই। মোট ভোটার কত? না 7,42,00,000। ভোট পড়েছে কত? 67.9%। আর টোটাল ভোট কত দিয়েছেন, মানে কত ভোটার ভোট দিয়েছেন? না 7,45,00,000। 3 লক্ষ এখানেই ভুতুড়ে ভোটার এসে গেল। তার উপরে রয়েছে কারচুপি অন্যভাবে। এখন নির্বাচন কমিশন থেকে কি বলা হবে? কি করে তারা উত্তর দেবেন যে যেখানে তারা ডিক্লেয়ার করছেন 7,42,00,000 ভোটার, আর ভোট দিয়েছেন 7,45,00,000, আবার নিজেরাই বলছেন যে 69.9% লোক ভোট দিয়েছে? তাহলে তো কোনো অঙ্কই কোনোভাবেই মিলছে না। যদি 10% ধরেও নেওয়া যায় যে 100 জনের মধ্যে 100 জনে ভোট দিয়েছে, অর্থাৎ 100%, তাহলেও তো সংখ্যাটা 7,42,00,000 হবে, 7,45,00,000 হবে না। কিন্তু তা তো হয়নি। ভোট দিয়েছে 69.9%, তাহলে এই সংখ্যাটা তো আরও কমবে। ভারতের নির্বাচন যে কমিশনার বা নির্বাচন কমিশন বলুন, সেটা একটি অত্যন্ত নিরপেক্ষ এবং খুব শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল। TN সেশনের কথা মনে আছে নিশ্চয়ই, তিনিই প্রথম ভোটার কার্ড বানিয়েছিলেন। আজ কি অবস্থা দেখুন, আমাদেরকে লজ্জা পেতে হচ্ছে। এই রকম ভোট কোথাও এর আগে হয়েছে বলে শোনা যায়নি। তবে কেউ কেউ দাবি করছেন, বিশেষ করে রাহুল গান্ধী দাবি করেছেন, এর অন্যান্য রাজ্যেও এইভাবেই বিজেপি জিতে এসছে, অর্থাৎ বিজেপি ভোট চুরি করেছে। রাহুল গান্ধী কি বলছেন সেটাও একবার আপনারা শুনে নিন। नहीं हार नहीं मान रहा हूं मैं, कोई हार नहीं मान रहा हूं। मैं साफ बोल रहा हूं कि नरेंद्र मोदी, अमित शाह और ये जो चीफ इलेक्शन कमिश्नर है ज्ञानेश, ये वोट चोरी कर रहे हैं। इनकी पूरी कोशिश लागू है। इन्होंने हरियाणा में की, इन्होंने महाराष्ट्र में की, इन्होंने कर्नाटक में की,
छत्तीसगढ़ में मध्य प्रदेश नहीं होने देनी है। ये जो लोग हैं, ठहर जाइए, ये जो लोग हैं, ये नरेंद्र मोदी जी, नीतीश जी, ये अंबानी अदानी के लिए काम कर रहे हैं। ये आपका भविष्य आपसे चोरी करने की कोशिश कर रहे हैं। इसी कारण ये वोट चोरी करते हैं। धन्यवाद। শুধু বিহার নয়, অন্যান্য বেশ কয়েকটা রাজ্যেও চুরি করে বিজেপি জিতেছে, এমনটাই দাবি রাহুল গান্ধীর। যাই হোক, সম্প্রতি যে বিহারের রেজাল্ট এসছে এটা সঠিক নয়, এটা অন্তত হলফ করে বলা যায় নির্বাচন কমিশন সূত্রে যা রেকর্ড পাওয়া গেছে সেই সূত্র অনুযায়ী। আমরা বরাবর সঠিক তথ্য তুলে ধরেছি, তা সে যে দলই হোক না কেন, দল কোনো আমাদের কাছে ম্যাটার করে না। যা সত্য সেটাই আমরা প্রকাশ করে থাকি, তাই এই ভিডিওটি করা। আশা করি আপনাদের ঠিক মনে হবে এবং ভালো লাগবে। আপনাদের কি মতামত সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানান। আর আপনাদের মতামতের গুরুত্ব সব থেকে বেশি। আপনারাই জনগণ, কারণ জনগণের উপরে কেউ নয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।